প্রথম প্রথম আল্লাহর রাসূল এমনটা করতেন। আল্লাহ যখন কোরআনের কোন আয়াত নাজিল করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জপতে থাকতেন, টুট নাড়াচাড়া করতেন। রাসূলের ভয় ছিল একটা শব্দ যদি ছুটে যায় আমার উম্মত এই শব্দটা পাবে না। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আল্লাহ কোরআন নাজিল করতে থাকতেন, অপরদিকে আল্লাহর নবী জপতে থাকতেন, যেন একটা শব্দ ছুটে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করে বলে দিলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমনটা করবেন না। আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করি, আপনি মনোযোগ সহকারে শুনবেন, কান পেতে শুনবেন, টুট নাড়াচাড়া করবেন না, জপতে হবে না। যেমন ভাবে আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করি, তেমনি ভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দিব, কোরআন মুখস্থ রাখাইয়া দিব। শুধু তাই নয়, যেমন ভাবে আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করি, তেমনি ভাবে আমি আল্লাহ আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দিব। শুধু তাই নয়, আমি এই কোরআনের ব্যাখ্যাটা পর্যন্ত আপনার দ্বারা করাইয়া দিব। এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে শিখেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআন যখন নবীর কাছে নাজিল করতেন, রাসূল জপতে থাকতেন। আল্লাহ বলে দিলেন জপতে হবে না, আমি নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি, নিজ দায়িত্বে এই কোরআন আপনাকে আমি স্মরণ রাখায় দিব, মুখস্থ করায়া দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখেছেন কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। রাসূল যেমনটা শিখেছেন তেমনটা সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআনের তাফসীরের সনদের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা কোরআনের ব্যাখ্যা করবে, কোরআনের তাফসীর করবে, তাদের সনদের মধ্যে সাহাবা একরামের নাম থাকতে হবে। কারণ সাহাবা একরাম সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, আর রাসূল সরাসরি আল্লাহ পাকের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন। রাসূল আল্লাহর কাছ থেকে পেয়ে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দেন নাই, আমাদের উস্তাদকেও শিক্ষা দেন নাই, আমাদের উস্তাদের উস্তাদকেও শিক্ষা দেন নাই, এদের উস্তাদকেও শিক্ষা দেন নাই। একবারে আমাদের সর্বশেষ উস্তাদ, যে কোনো লোকে আমরা যারা কোরআন শিখি, হাদিস শিখি, ইসলাম শিখি, ঈমান শিখি, আমাদের সর্বশেষ উস্তাদ হবে সাহাবা একরাম। সর্বশেষ উস্তাদ কে হবে? সাহাবা একরাম। যার সর্বশেষ উস্তাদ সাহাবা একরাম না হবে, তার ইসলামটা মন গড়া ইসলাম বলে গণ্য হবে, তার কোরআন শিক্ষা মন গড়া কোরআন শিক্ষা বলে গণ্য হবে, তার কোরআনের ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা বলে গণ্য হবে। আর যারা কোরআনের মন গড়া ব্যাখ্যা করবে, বানায়া ব্যাখ্যা করবে, এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের মন গড়া ব্যাখ্যা করলো, বানায়া ব্যাখ্যা করলো, সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো পাপের দরকার নাই, একটা পাপই তার জন্য যথেষ্ট। জাহান্নামী হওয়ার জন্য একটা পাপই যথেষ্ট। সেই পাপটা কি? সে যে কোরআনের মন গড়া ব্যাখ্যা করলো।